ঢাকা যাওয়ার পথে এরকম জ্যামের মধ্যে আটকে যাবো এটা ভাবে আমরা প্রায় 400-500 গাড়ি ওভারটেক করে আসছি। রাস্তায় শুধু বড় বড় ট্রাক আর বাস। 2 ঘন্টা ধরে জ্যামের মধ্যে অনেক বোরিং লাগছিল, তাই কিছু সময় ফোন ইউজ করলাম। আর মান্না বাড়ি থেকে আসার সময় সাথে পান আনছিল, এখন জ্যামের মধ্যে বসে সে পান খাইতেছে। আর এই ট্রাকের ড্রাইভার পাই মেইন রোডে গাড়ি রেখে ঘুমিয়ে গেছে। এরকম সিচুয়েশনের কারণে আরো বেশি জ্যাম লাগে। 7 ঘন্টা থেকে একটানা গাড়িতে আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু আমার গাড়িতে তেমন ঘুম লাগে না। সকালে জাস্ট একটা পরোটা খাইছিলাম, অনেক সময় থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমার অনেক খিদা লাগছিল। তো আরো কিছু জায়গায় আসার পর আমরা একটা রেস্টুরেন্ট পেতাম। আমরা মোট 4 জন মানুষ ছিলাম, মান্না, আমি আর 2 জন ড্রাইভার ভাই ছিলেন। তো আমাদের খাবারের জন্য মাছ, চিকেন রোস্ট, আলু ভর্তা আর সবজি ছিল। খাবারের টেস্ট মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ডালের টেস্ট খুবই বাজে ছিল। তো খাবার খেয়ে আমরা গাড়িতে উঠে গেলাম, আর মান্না এক্সট্রা কিছু জিনিস আনছে রাস্তায় খাওয়ার জন্য। আরো প্রায় 2 ঘন্টা পর জ্যাম ঠেলে অবশেষে চলে আসলাম ঢাকার মধ্যে। আমি 300 ফিট রোডটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আজকের বৃষ্টিটা কিন্তু একবারের জন্য থামলো না। আর গাইজ একটা গাড়ি আমাদের পাশ দিয়ে খুব গতিতে গেছিল। মান্না দেখে বলছিল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, আর সত্যি গাড়িটা কন্ট্রোল হারিয়ে ফেলে। এন্ড রাস্তার মধ্যে গাড়িটা 3বার চক্কর খায়। গাড়ি ড্রিফট করলে যেরকম ঘুরে ওইরকম ঘুরছে, আর ওরকম শব্দও করছে। যাই হোক, ড্রাইভার কোনোভাবে গাড়িটা সেভ করতে পারছে। আমরাও তাকে দেখলাম গাড়ির বা ড্রাইভারের কিছু হয়েছে কিনা। আর গাইজ এই রোডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মনে হয় না যে আমি বাংলাদেশের মধ্যে আছি। উপরে নিচে ডানে বামে সব দিকে রাস্তা, আর খুব সুন্দর ফুলের গাছ লাগানো। আমি বাস্তবে প্রথমবার দেখতেছি, আর আজকে ওয়েদার জন্য এই জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে। এই রাস্তায় কোনো জ্যাম নেই, আর জ্যাম লাগার কথা না।